বেনিয়ামিন নেতানিয়াহু যখন সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিসের ভাষণ মঞ্চে দাঁড়ান, তখন তিনি প্রথমে ইসরায়েলের জনগণকে তার সবশেষ যুদ্ধের সর্বশেষ নাটকীয় পরিবর্তনের খবর জানানোর জন্য হিব্রুতে ভাষণ দেননি। এর পরিবর্তে তিনি ইংরেজিতে কথা বলেছেন। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন বোমা হামলার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি প্রশংসা করে তাকে উদ্দেশ্য করেই কথা বলেছেন। যদি নেতানিয়াহুর কথার সুরে বিজয় থাকে এবং তিনি হাসি চেপে না রাখেন, তাহলে সেটাই অবাক হওয়ার কিছু নেই। তিনি তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় ক্রমাগত সেটাই বলে গেছেন, যেটা তিনি বিশ্বাস করতেন, যে ইরান ইসরায়েলের জন্য হুমকি। শনিবারই ইয়েমেনের হুথি গোষ্ঠী ইরানের ঘনিষ্ঠ মিত্র হুমকি দিয়েছিল যে আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়লে লোহিত সাগরের মধ্য দিয়ে যাতায়াতকারী মার্কিন জাহাজগুলিতে আক্রমণ করা হবে। আজ সকালে সমগ্র মধ্যপ্রাচ্য নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। এটি কি এই সংঘাতের সমাপ্তির সূচনা, নাকি যুদ্ধের আরও মারাত্মক প্রাণঘাতী পর্যায়ের শুরু? মোহাম্মদ হাসরাত মোস্তফা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।